আমাদের শিরদাঁড়াজনিত ব্যথার সাধারণত তিনটি প্রকার। একটি স্পন্ডেলাইটিস, দ্বিতীয়টি স্পন্ডাইলোসিস এবং তৃতীয়টি স্পন্ডাইলোলিস্থেসিস। তো কোনটিতে কি হয় সেটা আগে আমরা একটু আলোচনা করি। স্পন্ডেলাইটিস হচ্ছে আপনার শিরদাঁড়ার বিভিন্ন যে জয়েন্টস আছে সেই জয়েন্টের জনিত যে ব্যথা, তাকে আমরা বলি স্পন্ডেলাইটিস। স্পন্ডাইলোসিস হচ্ছে বিভিন্ন বয়সের কারণে বা অন্যান্য কারণে যখন হাড় ক্ষয়ে যায় এবং বা কার্টিলেজগুলো, দুটো হাড়ের মধ্যে যে কার্টিলেজ থাকে সেটা ক্ষয়ে যায়, তার জন্য যে ব্যথা সৃষ্টি হয় তাকে আমরা বলি স্পন্ডাইলোসিস। এবং তৃতীয়টি, যখন একটি হাড়ের শিরদাঁড়ার হাড়ের উপরে আরেকটা হাড় হয় সামনের দিকে বা পেছনের দিকে সরে যায়, তাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস। তো আজকে আমরা কথা বলবো স্পন্ডাইলোলিস্থেসিসের ব্যাপারে। সাধারণত এই যখন একটি হাড়ের ওপর আরেকটা হাড় সরে যায়, তখন কিন্তু তার পার্শ্বিক সেখান থেকে বেরোনো যে স্নায়ুগুলো তার উপরে অস্বাভাবিক চাপের সৃষ্টি হয়, যার ফলে এক ধরনের র্যাডিকুলোপ্যাথি নামক এক ধরনের ব্যথা সৃষ্টি। এর চিকিৎসা আমরা প্রাথমিকভাবে অবশ্যই ওষুধপত্র, বিভিন্ন নার্ভের ওষুধপত্র দিয়ে শুরু করি, কিন্তু পরবর্তীকালে এই ব্যথার জন্য আমাদের কিন্তু কিছু ইন্টারভেনশনস আছে, যেমন ধরুন ট্রান্সফোরামিনাল ইনজেকশন বা কর্ডাল এপিডুরাল ইনজেকশন, যা দিয়ে কিন্তু আমরা এই ধরনের র্যাডিকুলোপ্যাথির সঠিক চিকিৎসা করতে পারি। এর সাথে সাথে অবশ্যই মাথায় রাখতে হবে, যাদের স্পন্ডাইলোলিস্থেসিস হয় তাদেরকে বলা থাকে যে আপনারা যে লাম্বার সাপোর্ট বেল্ট সেটা ব্যবহার করবেন যখনই আপনারা বাইরে যাবেন বা অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন সেরকম পরিস্থিতিতে। এবং তার সাথে ফিজিওথেরাপি আপনাকে যেরকম করে গাইড করে দেওয়া হবে, সেই ফিজিওথেরাপিগুলো আপনাকে অবশ্যই করে যেতে হবে, তবে গিয়েই এই ব্যথা থেকে আপনারা সম্পূর্ণ আরাম পেতে পারবেন।